বন্ধুরা, আশা করি ভালো আছো তোমরা সবাই। তো আজকে একটা CR 220P মডেল নাম্বার একটা ওয়েল্ডিং মেশিন দেখবো। তো আমার সামনেটায় আলো না, একটু আলোর ব্যবস্থা হবে এটা, এখন ওই জন্য টর্চ দিয়ে চালাতে হচ্ছে। তো এই মেশিনটার প্রবলেম হচ্ছে এটা চালু হয়েই বন্ধ হয়ে যাচ্ছে, চালু হয়েই বন্ধ হয়ে যাচ্ছে, এইভাবে রিপিটেডলি হতে থাকছে। তো আমি সুইচটা দিয়ে দেখাচ্ছি একবার। এইভাবে ফ্যানও ঘুরছে, এইভাবে মেশিনটা হতে থাকছে। তো এখানে এখন পাওয়ারের কোনো আসেনি। তো মেশিনটা উপর থেকে দেখলে কোনো প্রবলেম নাই, মানে কোনো কিছু শর্ট বা পুড়ে গেছে সেরকম কিছু এখানে কিন্তু বুঝে। তো এবার ক্যাপাসিটারগুলো ভালো আছে, কারণ কারেন্টটা বন্ধ করে দেওয়ার পর অনেকক্ষণ ধরেই মেশিনটা নিজে নিজে অটোমেটিক, আমি কারেন্ট বন্ধ করে দিয়েছি তারপরেও নিজে নিজে অনেকক্ষণ হচ্ছে। আর এইখানে পাওয়ার আইসিটা কেউ বদলানোর চেষ্টা করেছিল হয়তো, মানে এই প্রবলেমটা দেখে আগে কারো কাছে গেছিলো, তো এইগুলো সে মডিফাই করার চেষ্টা করেছে, দিয়ে ওইটার লেগটা ভেঙে দিয়েছে। তো সেটাও দেখতে হবে যে আইসিটারই ফল্ট বা অন্য কিছু ফল্ট নাকি। তো এই আইসিটার মধ্যে মানে শর্ট সার্কিট প্রোটেকশন বলতে কোনো কারণে হয়তো আউটপুটে ওভারলোড, তখন আইসিটা ডিটেক্ট করে নেয়। তো সেটা হতে পারে হয়তো এই সেকশনে কোথাও কিছু ডায়োড বা রেগুলেটর আইসি বা মসফেট ড্রাইভার শর্ট থাকতে পারে। তো যার কারণে চালু হওয়ার সঙ্গে সঙ্গে ওভার কারেন্ট ডিটেকশনে আসছে আর আইসিটা বন্ধ হয়ে যাচ্ছে। তো এইভাবে এই সাইকেলেই রয়ে যাচ্ছে। তো সেটা দেখবো যে কী প্রবলেম হতে পারে। এটা 90% চান্স থাকে আইসিটার ফল্ট। তো সেটাও হতে পারে, অথবা এইখানে মসফেট ড্রাইভারগুলো দেখতে হবে। তো চলো আস্তে আস্তে এটা প্রথমে টেস্ট করি, তারপরে এইটাও টেস্ট করে দেখব। বন্ধুরা, তো মেশিনটাতে আমরা আলাদা করে বাইরে থেকে পাওয়ার দেবো। পাওয়ার দেবো বলতে এই ধরনের যেগুলো সিঙ্গেল কার্ড মেশিন দেখবে, মানে সিঙ্গেল কার্ড বলতে একটি পিসিবির উপরেই থাকে, তাতে দুটো করে সাপ্লাই থাকে। একটা হচ্ছে এই রিলের জন্যে, রিলে বা ফ্যানের জন্যে, আর আরেকটা হচ্ছে ওই মেন পাওয়ার বোর্ডের জন্যে। এই পাওয়ার বোর্ডটা টোটালের জন্য একটা সাপ্লাই থাকে। তো এইখানে এই মেশিনটার ক্ষেত্রে এই ডায়েট দুটো আলাদা টোটাল সাপ্লাইয়ের জন্য দিয়েছে। তো আমার মনে হয়, মানে আমি এখন টেস্ট করিনি, আমার যত সম্ভব মনে হয় হয়তো আইসি ভালো আছে, কারণ এই আইসি ভালো আছে। আইসি ভালো না থাকলে এখানে মানে পাওয়ারটা আসতো নি, বা পাওয়ারটা অন্যভাবে কিছুটা গণ্ডগোল হতো, বা এখানে শর্ট দেখাতো, বা ফিউজ উড়ে যেত, বা এমসি পড়ে যেত পাওয়ারটা দেওয়ার সঙ্গে সঙ্গে, সেরকম কিছু একটা হতো, কিন্তু সেটা হয়নি। আমার মনে হচ্ছে এখানে কোথাও শর্ট আছে, এআইসি বা এই দুটো মসফেট ড্রাইভারের মধ্যে কোথাও একটা কিছু শর্ট থাকতে পারে। তো ওই জন্য আমি সেটা কনফার্ম করার জন্যে আমি একটা আলাদা করে পাওয়ার সাপ্লাই এখানে অ্যাড করেছি। তো এটাতে ভোল্টেজ আর কারেন্ট দুটোই লিমিট করা যায়। তো আমি কারেন্টটা বেঁধে দিয়েছি 1 অ্যাম্পিয়ারে, আর ভোল্টেজ রেখেছি 17-এর মতো। এইসব মেশিনে 16 ভোল্টে, এইটা ওই সেকেন্ডারি সাপ্লাইটা 16 কি 15 কাছাকাছি থাকে। তো আমি যদি এই দুটোকে শর্ট করি, তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে আমি শর্ট করছি, স্ক্রিনে দেখাচ্ছি। যদি শর্ট করি, দেখো কারেন্ট 1 অ্যাম্পিয়ারে লিমিট হয়ে গেছে, ভোল্টেজ 0.3 দাঁড়িয়ে গেছে। তো এই সেকশনটা পুরোটা যদি ফুল লোডেও চলে, 1 অ্যাম্পিয়ার কারেন্ট আনার কথা নয়, এটা 300-400 মিলিতে দাঁড়িয়ে যাবে। তো আমি এবার এইটাকে চার্জ করব এইখানে দিয়ে, দেখব যদি আমার 1 অ্যাম্পিয়ারের লোড দেওয়ার পরেও বেশি কারেন্ট টানে, বা 1 অ্যাম্পিয়ার বেশি টানতে পারবে না, কিন্তু 1 অ্যাম্পিয়ারের কাছাকাছি যদি টানে, তাহলে জানতে হবে এখানে কোথাও ফল্ট আছে। তো আমি প্রথমে এটা টাচ করছি, দেখো টাচ করতে এখানে আলো দাঁড়িয়ে গেছে, কিন্তু ওখানে 1 অ্যাম্পিয়ারের বেশি দেখাচ্ছে, প্রায় 7.8 নেমে যাচ্ছে ভোল্টেজটা। তার মানে আমার এইখানে কোথাও আউটপুট শর্ট আছে। তো আউটপুট বলতে যেটা মসফেটের ড্রাইভ দিচ্ছে, যে গেট ট্রান্সফরমারটা, সেইখানে কথা বলছি। তো আমার মেন সাসপেক্ট হচ্ছে এই দুটো, কারণ এরা শর্ট হলে হিট হতো, এই দুটো হিট হয়নি, এই আইসিটা হিট হচ্ছে। তো এইটা দেখানোর জন্য তোমাদেরকে আমি এইটার উপরে একটু প্রথমে আগে WD-40 স্প্রে করে দিচ্ছি। দেখো ওটা লাগানোর সঙ্গে সঙ্গে উড়ে যাবে ধোঁয়াটা। দেখো WD-40 স্প্রে করে দিয়েছি। এবার যেমনি আমি এটা কানেক্ট করব, তেমনি ওটা উবে যাবে। দেখো, তার মানে আইসিটার ফল্ট আছে। এবার আরও যদি ডেপথে যায়, সবসময় যে আইসিটারই ভুল তা নয়, বা মানে ভুল বলতে আইসিটা যে খারাপ সেরকম নয়। এটা এন চ্যানেল আর পি চ্যানেল পেয়ারে মসফেট থাকে। তো সেটা যতক্ষণ না গেট পালস পাচ্ছে, একদিকটা শর্ট হয়ে থাকে, শর্টের মতোই হয়ে থাকে। তো সেই গেট পালসটা এই আইসিটা থেকে বেরোতে হবে।
যদি এরপরে টেস্ট করবো এই আইসিটা এর গেট পালস বেরোচ্ছে না বেরাইনি, তো সেটা দেখার জন্য আগে আমরা এই আইসিটাকে এখান থেকে বোর্ড থেকে খুলে নেবো। বোর্ড থেকে খুলে নিয়ে পাওয়ার দিয়ে দেখবো, পাওয়ার বলতে ডাইরেক্ট কারেন্টে দিয়ে দেখবো যে আবার সেই একই সাইকেল আসছে নাকি। আসার আর কথা নয়, তো যদি আসে তাহলে আরও তাহলে কোথাও প্রবলেম আছে। তো সেটা আগে কারেন্টটা দিই, এই আইসিটা তুলে কারেন্টটা দিয়ে দেখি। তো বন্ধুরা, আমি মেশিনটা মানে এখানে কাভার ছিল একটা, কাভারটা খুলে এখানে একটা রেজিস্টার আমি ওপেন করে দিয়েছি। এইখানে দেখতে পাবো একটা রেজিস্টার আমি ওপেন করে দিয়েছি। তো এই রেজিস্টারটা 1 ওহম ছিল, এইখান থেকে 15 ভোল্টটা এই পাশ থেকে ওই পাশে যাচ্ছিলো, দিয়ে ওইখান থেকে এই দুটো আইসির মেন ভিসিসি সাপ্লাই যাচ্ছিলো। তো সেইটা আমি খুলে দিতে মেশিনটা চালু হয়ে গেছে। তো মেশিন আগে চালু করার আগে দেখবো কনসেপ্টটা কী, মানে ওটা কেন হচ্ছে। তো এটা হচ্ছে একটা সার্কিট ডায়াগ্রাম, যেটা হচ্ছে ওই 6x6 মসফেটের। তো এতে ওই সেম কেস থাকে, তাহলে ওটা বললে তোমরা ভালো করে বুঝতে পারবে। তো এইখানে যে দেখছো এই যে IRF 9Z34 আর এই Z24, এই দুটো করে পেয়ার ওই আইসিটার মধ্যে করা থাকে, মানে এক একটা আইসির মধ্যে করা থাকে, দিয়ে গেট ড্রাইভার ট্রান্সফরমারে যাচ্ছে। তো এদের যে ভিসিসির পাওয়ারটা থাকে 6x6 থাকে 24-এর কাছাকাছি, আর এতে থাকে 15। তো সেই 15টা এখানে একটা রেজিস্টার হয়ে যায়, সেটা সব মেশিনেই থাকে 2.2, এ যেমন 6x6 2.2 থাকে, তো এতে থাকে এইটা 1 ওহমের কাছাকাছি, কারো 1.8ও থাকে। তো এইটা ওপেন করে দিতে পুরো ভিসিসি সাপ্লাইটা বন্ধ হয়ে গেছে। তো সেই জন্য আর এটা শর্ট দেখায়নি, মানে এই আইসিটা শর্ট থাকলেও আর এখানে কোনো এফেক্ট পড়বে না। তো ওই জন্য মেশিনটা চালু হয়ে গেছে। তো অন্যান্য 6x6 কী হয়, এই রেজিস্টারটা পুড়িয়ে দেয়, 2.2 ওহমটা পুড়িয়ে দেয়, যেহেতু ওদের যে SMPS থাকে তাতে কারেন্ট সেন্সিং থাকে না, মানে এই যে SMPS সেকশনে কারেন্ট সেন্সিং থাকে না, ওই জন্যে কোনো কারণে মানে শর্ট হয়ে গেলেও ওটা ফাটিয়ে পুরো পুড়িয়ে দেয়। কিন্তু এটা যেহেতু মানে সিঙ্গেল আইসিতে অনেক কিছু একসঙ্গে করা আছে, ওই জন্যে এ ডিটেক্ট করতে পারছে যে যেমনি ওভার কারেন্ট হচ্ছে, ওই জন্য সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাচ্ছে, দিয়ে এখানে রেজিস্টারটাকে আর পুড়তে দেয়। তো মেশিনটা এবার আমি পাওয়ার দিচ্ছি, দেখো পাওয়ার দিলেই সব কিছু মানে ভোল্টেজ ওকে হয়ে যাবে, প্লাস আর সেই দপকাবে নি। দেখো মেশিনটাতে রিডিং চলে এসছে 15, মেশিন চালু হয়ে গেছে, আর কিন্তু মানে চালু বন্ধ হয়নি। তো প্রথমে আমরা রিলে আর ফ্যানের সাপ্লাইটা দেখব যে ওদের আউটপুটটা ঠিকঠাক আছে নাকি। তো সেই জন্য আগে নেগেটিভে একটা আমি দিয়ে দিচ্ছি, এই সানটে একটা কানেকশান দিয়ে দিচ্ছি, আর এখানে 24 ভোল্টে একটা পয়েন্ট আমি ধরছি। দেখো এখানে 24 ভোল্ট এসে গেছে, আর এইখানে একটা দেখছি যেটা সেকেন্ডারি, তো সেখানে দেখো 15 ভোল্ট এসে গেছে। 200 ভোল্টের রেঞ্জ আছে, ওই জন্য 14.7 লাফাচ্ছে। ক্যাপাসিটারটা চেঞ্জ করে দিলে ওইটা আরও স্টেবল হয়ে যাবে। আচ্ছা, এবারে দেখতে হবে এর আউটপুটটা, এই আইসিটার আউটপুটটা ছাড়ছে নাকি। তো সেইটা দেখার জন্যে দেখো এখানে আউটপুট আছে 14 নম্বর পিন আর 11 নম্বর পিন। তো এই 14 নম্বর পিনে প্রথমে আমি এইটাকে লাগাবো, দিয়ে দেখবো অন্তত 5-6 ভোল্টের কাছাকাছি থাকার কথা। তো এইটা হচ্ছে তোমার 14 নম্বর পিন। দাঁড়া, এইটা একটু লুজ মারছে। দেখো এখানে 6 ভোল্ট এসে গেছে, এইটা হচ্ছে 14 নম্বর পিন। আর 11 নম্বর পিনেও ওই একই সেম ভোল্টেজ থাকার কথা, একটু এধার থাকে 6 ভোল্ট, মানে আমার গেট পালস এসে গেছে। এটা রেডি করে এরপরে এর যে মেন আউটপুটটা সেটা স্কোপে দেখাবো যে পালসটা কীরকম থাকে। তো আমার এই দিক থেকে আমার মেশিন ওকে আছে, আমার SMPS সেকশনে কোনো ফল্ট নাই। আমার ফল্ট আছে ওই গেট ড্রাইভারটাই, মানে মসফেটের যে ট্রান্সফরমারটা ড্রাইভ দিচ্ছে সেখানে আইসিটায় ফল্ট আছে। তো ওটা তুলে চেঞ্জ করে আবার দেখব। তো বন্ধুরা, আমি আইসিটা চেঞ্জ করে দিয়েছি, তার সঙ্গে এখানে রেজিস্টারটা বসিয়ে দিয়েছি, ক্যাপাসিটারগুলো বদলিয়েছি এখানে, আর আরেকটা ক্যাপাসিটার পাওয়ারের এখানে বদলিয়ে এবারে গ্লু দিয়ে বসিয়ে দিয়েছি, সিলিকন গ্লু। তো মেশিনটা একদম ওকে, সব দিকে মানে এখানে 58 ভোল্ট ছেড়ে দিয়েছে, আর ফায়ারিংও সুন্দরভাবে হচ্ছে। তো এই এসিটাকে আমি আর কিছু ঘাঁটিনি, কারণ এটা যেহেতু চলছে তাই চলুক। তো এটাকে আমি এবার পাওয়ার দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ফায়ারিং করে।
দেখো সতেরোতে এটা 100, এটা একেবারে 200, দেখেছো তো ওকে মেশিন। আর এখানে বোর্ডে কিছু আর প্রবলেম নাই, ওইটাই প্রবলেম ছিল পাওয়ারে। বাকি এখানে এই ট্যান্টুলামগুলো চেঞ্জ করার দরকার নেই, এগুলো খুব কমই খারাপ হয়, কিন্তু অতিরিক্ত গরম হলে এগুলো শর্ট হয়ে যায়। আর এখানে এই পাওয়ার আইসিটাও ওকে আছে, শুধু লেগটা ফাটা ছিল বলে ওটা একটু ঝেলে আলাদা করে, মানে ওটাকে যাতে গ্লু দিয়ে একটু বসানো আছে যাতে ওটা ভাইব্রেশনের সময় না কেটে যায় না খুলে যায়। তো বন্ধুরা নেক্সট ভিডিওতে আমরা একটা 3 ফেজের মেশিন আছে ওয়েল্ডিংয়ে, সেইটার ভিডিও দেওয়ার চেষ্টা করছি।